এইচএসসি 24 শিক্ষার্থীদের পরীক্ষা কি পিছিয়ে যাবে? কারণ এখনও পরীক্ষায় রুটিন দেয় নাই। অনেক শিক্ষার্থীর মনের মধ্যে এই প্রশ্ন। আসলে শিক্ষামন্ত্রী চাচ্ছেনটা কি? গত কয়েক বছর আমরা দেখেছি ফর্ম ফিল আপের সাথে সাথে রুটিন দিয়ে দেয়, যার কারণে শিক্ষার্থীরা ফর্ম ফিল আপ করতে করতে জানতে পারে পরীক্ষা কবে হচ্ছে। কিন্তু এই বছর ফর্ম ফিল আপ হয়ে যাচ্ছে প্রায় 1.5 মাসের মতো, কিন্তু এখনও রুটিন দেয়নি। 1.5 মাসেরও প্রায় কাছাকাছি বা বেশি সময় যাচ্ছে। নভেম্বর ফেব্রুয়ারিতে মূলত হচ্ছে যে যতটুকু আমি ধারণা করেছিলাম ফেব্রুয়ারির শেষের দিকে ফর্ম ফিল আপ বিজ্ঞপ্তি দিয়েছিল। তো পুরো মার্চ মাস গেছে, এপ্রিল মাসে আজকে আমরা কথা বলতেছি কয় তারিখে? প্রায় 12-13 তারিখে সে কথা বলতেছি, এখনও তারা বিজ্ঞপ্তি প্রকাশ করেনি, রুটিনটা দেয়নি। তো অনেক শিক্ষার্থী মিম করে বলতেছে পরীক্ষার রুটিন প্রকাশ হবে পরীক্ষার দিন। আলটিমেটলি বিষয়টা ওভাবেই চলে যাচ্ছে। কিন্তু এখন কথা হচ্ছে যে শিক্ষামন্ত্রী চাচ্ছেনটা কি? দেখো, নিয়ম রয়েছে পরীক্ষার মিনিমাম 3 মাস আগে পরীক্ষার রুটিন প্রকাশ করা, যাতে করে শিক্ষার্থীরা সময় সুযোগ পায়। আবার দেখায় যদি তাদের কোনো রুটিনে কোনো আপত্তি থাকে সেটা তারা জানাইতে পারে, পরে সেটা সংশোধন হয়। শিক্ষার্থীর উপর একটা মানসিক প্রেশার চায়। তো এই জায়গায় তারা আসলে আমার মনে হয় যে শিক্ষামন্ত্রী কোনোভাবে এইচএসসি 24কে নিয়ে কোনো কিছু বলবেন না বলেই তিনি মূলত এক প্রকার সিদ্ধান্ত নিয়েছেন যে কোনো কিছু তিনি বলবেনই না। তো এই কারণে এই ফলস্বরূপে এই রুটিন নিয়ে কোনো কথাবার্তা হচ্ছে না। আদৌ রুটিন তৈরি করা হয়েছে কিনা, রুটিন প্রকাশ করা কবে হবে, কোনো কিছুই তারা জানাচ্ছেন না। শিক্ষা মন্ত্রণালয় কেউ একটা মুখ দিয়ে শব্দ বের করছে না। যা বলছেন সবই শিক্ষামন্ত্রী বলছেন। আবার তিনি এইচএসসি নিয়ে কিছুই বলছেন না। এখন যে পরিমাণে দাঁড়াইছে, যদি পরীক্ষা জুনের 7 তারিখে হয় তাহলে শিক্ষার্থীরা বড় সড়টা প্যারা খেতে যাচ্ছে। কারণ ওদের হাতে প্রায় 1.5 মাস বা 2 মাস একটু কম সময় আছে। বা যদি পরীক্ষা তারা পিছিয়ে নেয় তাহলে হয়তোবা শিক্ষার্থীদের জন্য এটা বেনিফিট হইতে পারে। যদি পরীক্ষা জুলাই শেষে, জুলাই প্রথম দিকে নেয় অথবা জুলাই শেষের দিকে নেয়, এখন এই জায়গায় প্রশ্ন হচ্ছে যে পরীক্ষা আদৌ পেছাবে কিনা। এই প্রশ্নের উত্তর আসলে শিক্ষামন্ত্রী একমাত্রই দিতে পারবেন। তবে আমরা ধারণা করছি পরীক্ষার পেছনে কোনো সম্ভাবনা নাই বললেই চলে, যেহেতু তিনি পরীক্ষার একটা ইঙ্গিত দিয়েছেন যে পরীক্ষা তারা জুনে নেবেন। আমার মনে হয় যতটুকু ধারণা, পরীক্ষা ওইভাবেই আগাচ্ছে। আলটিমেটলি শিক্ষার্থীদের উপর একটা প্রেশার যাবে, যেটা আসলে কোনোভাবেই কাম্য নয়। এইচএসসি পরীক্ষা একটা বড়সড় পরীক্ষা, এবং এই পরীক্ষায় শিক্ষার্থীদেরকে সহযোগিতা করা, তাদের প্রস্তুতির গাইডলাইন, একটা পরিকল্পনা থাকে একটা স্টুডেন্টের যে আমার অমুক তারিখ পরীক্ষা, আমি এভাবে প্রস্তুতি নেব। 2-3 মাস শিক্ষার্থী এভাবে প্ল্যানিং করে, বাট সেই প্ল্যানিংটা শিক্ষার্থীরা করতে পারছে না। আমার মনে হয় এটা দায়ভার শিক্ষা মন্ত্রণালয়ে নেওয়া উচিত। এতে করে অনেক শিক্ষার্থী বর্তমানে লাস্টের দিকে গিয়ে বেশ বড়সড় একটা প্রেশার ওরা পাবে। আমার মনে হয় যে এই প্রেশারটা না দিয়ে একটু রুটিন যদি আগে প্রকাশ করেন। রুটিন আগে প্রকাশ করলে কি এমন ক্ষতি? মানে যদি আমি এখন রুটিন দিয়ে দিই, ধরুন আজকে কালকের মধ্যে, কি এমন ক্ষতি হবে? কেন দিবেন না আপনারা? রুটিন এই সপ্তাহ যদি আপনারা রুটিন না দেন, আমার মনে হয় যে শিক্ষার্থীরা এটা জিনিসটাকে খুব বেশি ভালোভাবে নিতে পারবে না। ওদের উপর অনেক বড়সড়টা প্রভাব পড়তে যাচ্ছে। এটা রুটিন নিয়ে একটা তামসা না করে বেটার আমার মনে হয় যে রুটিনটা উচিত ছিল রুটিন আরও 2 মাস আগে প্রকাশ করে আপনাদের সেই হিসাবে। কারণ আপনারা রুটিনটা দিচ্ছেন, এটা রুটিন তৈরি করতে কি লাগে? আপনার রুটিন অনুযায়ী পরীক্ষা নেবেন, ঠিক আছে, এটা প্ল্যানিং করেন। একটা টিম বানাই দিলে 2 দিনের মধ্যে রুটিন তৈরি করে সেটা প্রকাশ করা পসিবল, অনুমোদন নিয়ে। বাট এই ব্যাপারটাই কোনো কারণ জানি হচ্ছে না। আশা করা যায় যে সামনের সপ্তাহের মধ্যে রুটিন দিতে পারে, যেটা আমরা গত 2-3 সপ্তাহ ধরে বলতেছি রুটিন দিবে। বাট এখন যদি না দেয় তাহলে ধারণা করা যাবে যে হয়তো তাদের মধ্যে অন্য কোনো কিছু চলতেছে, যেটা তোমাদের উপর প্রেশার পড়বে। পরীক্ষা পিছিয়ে আনার সম্ভাবনা আছে হয়তোবা, বাট ম্যাক্সিমাম পসিবিলিটি আছে পরীক্ষা পেছবে না, জুনেই পরীক্ষা হবে। হয়তোবা 2-4-5 দিন পিছু হলেও পেছাইতে পারে। একদিন 7 তারিখে শুরু হইতে হবে এমন কিন্তু কোনো কথা নাই। তো এই হচ্ছে আপাতত তোমাদের এক্সামের রুটিনের বা এক্সামের আপডেটটা। বাট আমার মনে হয় যে তোমরা ওই জুনে পরীক্ষা হবে এমন চিন্তা করেই পড়ালেখা করো, এটা আমার কাছে মনে হয়। সকলে অনেক ভালো থাকবা।